আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজি থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব তার নাম হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়। এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা সংরক্ষিত করে রাখা হয় কম্পিউটারের ডেটাবেসে। একটি বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির গঠনগত বা আচরণগত বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে পরিবর্তন করে এবং ওই কোডকে কম্পিউটারের সংরক্ষিত কোডের সাথে তুলনা করে। মানে এটা আমরা বোঝাতে চেয়েছি যে যদি আমরা যে কোনো একটা, যেমন ফিঙ্গারপ্রিন্ট কিংবা ভয়েস রিকগনিশন, আমরা যেটাই দিচ্ছি না কেন সেটা কম্পিউটার নিচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের আচরণগত এবং বায়োলজিক্যাল বৈশিষ্ট্যগুলো কিন্তু ভিন্ন। সেই ভিন্নতাকে চিহ্নিত করে ডিজিটাল কোডের মাধ্যমে কম্পিউটারে সংরক্ষণ করা হয়। তারপরে সেটা যখন আমরা ব্যবহারকারীরা ব্যক্তিগত কোড কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে মিলে যায়, তখনই কিন্তু এই ডিভাইস অনুমতি দেয় যে এই জিনিসটা শনাক্ত হয়েছে বা প্রবেশ করার জন্য সক্ষম। বায়োমেট্রিক্স পদ্ধতিতে শনাক্তকরণের বিবেচনায় বায়োলজিক্যাল ডেটাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে একটা গঠনগত বৈশিষ্ট্য, একটা আচরণগত বৈশিষ্ট্য। গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছি ফেস রিকগনিশন, আইরিশ এবং রেটিনা স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি এবং ডিএনএ। আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছি ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কি স্ট্রোক। গঠনগত যে বৈশিষ্ট্যগুলো হয় সেখানে আমাদের ফেস রিকগনিশন, তারপরে আমরা দেখতে পাচ্ছি আইরিশ বা রেটিনা স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ডিএনএ। আচরণগত বৈশিষ্ট্য ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন। সাধারণত হাতে যে আমরা দস্তখত দেই, মানে সই করে থাকি, সেটাকে সিগনেচার ভেরিফিকেশন বলা হয়। টাইপিং কিস্ট্রোক, নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা হয় সেটা সাধারণত টাইপিং কিস্ট্রোক। ফেস রিকগনিশনের একটি বায়োমেট্রিক্স দেখা যাচ্ছে। সাধারণত সৃষ্টিকর্তা একজন মানুষের মুখমণ্ডলের সাথে অন্য কোনো মানুষের মুখমণ্ডলের ভিন্নতা দিয়েছে। ফেস রিকগনিশন সিস্টেম হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। এই পদ্ধতিতে কোনো ব্যবহারকারীর মুখের ছবিকে কম্পিউটারে সংরক্ষিত ছবির সাথে দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, নাকের দৈর্ঘ্য এবং ব্যাস, চোয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি তুলনা করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়। প্রত্যেকের নাক কিন্তু একরকম নয়, প্রত্যেকের চোখও কিন্তু একই রকম নয়। ফেস রিকগনিশনের ব্যবহার কোনো বিল্ডিং বা কক্ষের প্রবেশদ্বারে সাধারণত আমরা যদি ওই ধরনের ডিভাইস থাকে, সেখানে আমরা যদি দাঁড়াই তাহলে কিন্তু আমাদের ফেসের সাথে যদি আমাদের ডিভাইসের ফেসটি মিলে যায় তাহলে আমাদেরকে ঢুকতে দিবে বা আমরা ঢুকতে পারবো। এবং আইডি নম্বর শনাক্তকরণে কিন্তু এই ফেস রিকগনিশন ব্যবহার করা হয়। ফেস রিকগনিশনের সুবিধাগুলো হচ্ছে এই সিস্টেমে সহজে ব্যবহার করা যায়, এই পদ্ধতিটিতে সঠিক ফলাফলও পাওয়া যায়। আবার এর অসুবিধাও রয়েছে, যেমন ক্যামেরা ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করা যায় না, আলোর পার্থক্যের কারণে জটিলতার সৃষ্টি হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে মেকআপের ব্যবহার, গহনার ব্যবহার ইত্যাদির কারণে অনেক সময় শনাক্তকরণে সমস্যা সৃষ্টি হয়। যেমন আমরা যদি একটি ছবি যখন ফেস রিকগনিশন করেছিলাম তখন মেকআপ ছাড়া থাকতো, পরবর্তীতে যদি আমরা অতিরিক্ত মেকআপ ব্যবহার করে যাই তাহলে কিন্তু সেটা শনাক্তকরণে সমস্যার সৃষ্টি হতে পারে। এখানে একটি ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে একটি অফিসে একজন মহিলা ঢুকতে যাচ্ছে এবং সে এই ফেস রিকগনিশন যন্ত্রের সামনে নিজেকে দাঁড় করানো মাত্রই দরজাটি খুলে গেল এবং সে খুব সহজেই প্রবেশ করতে পারল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকজন লোক, সেও এখানে প্রবেশ করতে চাচ্ছে
কিন্তু কোনোভাবেই তার ফেস সেই ডিভাইসের সাথে মিলছে না, যার কারণে সে ঢুকতে পারছে না এবং যন্ত্রটিতে সে বিভিন্ন শব্দ করছে। সাথে সাথে সিকিউরিটি গার্ড চলে আসে এবং বুঝতে পারে যে এই লোকটি অন্য কোনো খারাপ মতলবে এসেছে এবং তাকে বের করে দেয়। তার পরবর্তীতে দেখো এই মহিলা পরবর্তী স্টেপেও এই একই পদ্ধতি ব্যবহার করে এই ডিভাইসে নিজেকে শনাক্ত করিয়ে সে আরেকটি দরজা খুলে অফিসে ঢুকে গেল। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্টে একজনের আঙ্গুলের ছাপ বা টিপসই অন্য কোনো মানুষের আঙ্গুলের ছাপ বা টিপসইয়ের সাথে মিল নেই। এই প্রক্রিয়ায় প্রথমে আঙ্গুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে আঙ্গুলের ছাপ ইনপুট নিয়ে ডেটাবেজে সংরক্ষিত আঙ্গুলের ছাপের সাথে তুলনা করে কোনো ব্যক্তিকে চিহ্নিত করা হয়। আমরা যেই আঙ্গুলের ছাপটা দেই সবার আঙ্গুলের ছাপ কিন্তু প্রায় একই রকম দেখতে, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলো কম্পিউটার চিহ্নিত করে এবং তার ডেটাবেজে সেগুলা সংরক্ষণ করে রাখে। ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার বিভিন্ন অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা প্রভৃতি স্থানে উপস্থিতি নির্ণয়ে সর্বাধিকভাবে এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ডিভাইসে প্রবেশের ক্ষেত্রেও কিন্তু বায়োমেট্রিক্স নিরাপত্তা হিসেবে এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। এই ফিঙ্গারপ্রিন্টের সুবিধা হচ্ছে এর খরচ খুব কম এবং সফলতার পরিমাণ শতভাগ। এই পদ্ধতিটি ব্যবহৃত ডিভাইসের দামও কিন্তু অনেক কম। প্রত্যেকটা যন্ত্রের কিন্তু সুবিধাও আছে, অসুবিধাও আছে। ঠিক ফিঙ্গারপ্রিন্টেরও কিন্তু কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো হলো যারা শ্রমিক কাজ করে তাদের ক্ষেত্রে সিস্টেম কাজ করে না, কারণ ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা যে হাতে কাজ করছে দাগ লাগার কারণে বায়োমেট্রিক্স ডিভাইস সঠিক ফলাফল পেতে দেরি করতে পারে বা অকৃতকার্য হয়। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে। ছোট বাচ্চাদের আঙ্গুলের ছাপ নেওয়া হয় না, কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে এই আঙ্গুলের ছাপের কিন্তু পরিবর্তন হয়। সাধারণত বায়োমেট্রিক্স এই ফিঙ্গারপ্রিন্টটি কি করে, প্রথমে আমাদেরকে ফিঙ্গার প্রিন্টের স্ক্যান করে তারপরে একটি এর মধ্য থেকে যেগুলা আমাদের সবার চাইতে আলাদা ইনপুট সেগুলা আইডেন্টিফাই করে, তারপরে সেগুলা ট্রান্সফার করে বাইনারি নাম্বারে এবং এরপর সেটা তার কম্পিউটারের ডিভাইসে সংরক্ষণ করে তার নির্দিষ্ট আইডি দিয়ে। ভয়েস রিকগনিশনে সাধারণত কণ্ঠস্বর শনাক্তকরণ পদ্ধতি আরেকটি বায়োমেট্রিক্সের মাধ্যম। এর মাধ্যমে সঠিক ফলাফল পাওয়া যায়। এই পদ্ধতিতে প্রথমে সকল ব্যবহারকারীকে কণ্ঠকে কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে সিগন্যালে রূপান্তর করে ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে ভয়েস রেকর্ডারের সাহায্যে উভয়ের তুলনা করে শনাক্ত করা হয়। প্রথমে আমরা কি করি, আমরা আমাদের ভয়েসটা দেই এবং সেটা কম্পিউটার ডিভাইসে সংরক্ষণ করে বিভিন্ন সিগন্যালের মাধ্যমে। যখন আমরা ব্যবহার করতে যাব তখন সেটার সাথে মিল রেখে আমাদেরকে শনাক্ত করা হয়। এর সুবিধাগুলো হলো বড় বড় প্রতিষ্ঠানে সময় এবং উপস্থিতি নিয়ন্ত্রণে এই পদ্ধতির ব্যবহার খুব কম খরচে বাস্তবায়ন সম্ভব। এখানে তোমরা একটি ভিডিও দেখতে পাচ্ছ যেখানে একজন লোক সে কোনো একটা কারণে হয়তো বা ব্যাংকে যেতে পারছে না, সে ব্যাংকে ফোন করল। সে জানতে চাচ্ছে তার অ্যাকাউন্টে কত টাকা আছে, কিন্তু কোনোভাবেই ব্যাংক তাকে শনাক্ত করতে পারছে না এবং তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা বলতে পারছে না। কিন্তু পরবর্তী লোকটি খুব সহজে ফোন করে তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা সহজেই বের করতে পারছে, কারণ তার ভয়েস হচ্ছে তার পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটি খুব সহজে শনাক্ত করতে পেরেছে ব্যাংক এবং সাথে সাথে তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা খুব সহজে বলে দিতে পারছে। কিন্তু এই লোকটি কিন্তু এখনো সেই ভয়েস রিকগনিশন এর মাধ্যমে নিজেকে শনাক্ত করাতে পারেনি। ঠিক তেমনি ভাবে আরেকজন একইভাবে তার অ্যাকাউন্টে পাসওয়ার্ড মানে ভয়েস পাসওয়ার্ড দিয়ে তার সমস্ত ইনফরমেশন জানতে পারছে, আর সেই লোকটি কিন্তু এখনো সেই কাজটি সম্পন্ন করতে পারে না, কারণ তার ভয়েসটি পাসওয়ার্ড হিসেবে তার ব্যাংকে সেটা মিলতেছে না।
এক্ষেত্রে ভয়েস রিকগনিশনের সুবিধা হচ্ছে খুব সহজে শনাক্ত করা যায়। এর অসুবিধা, প্রত্যেকটা জিনিসের সুবিধা এবং অসুবিধা আছে। কখনো যদি কোনো মানুষ অসুস্থ থাকে, যেমন গলা ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদি জনিত কারণে কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে গেলে তখন সেটি কিন্তু সঠিক ফলাফল দেয় না। সেক্ষেত্রে আমরা একটি ভিডিওতে দেখতে পাচ্ছি একজন লোক তার বাড়িতে যে কাজটি করছে সবকিছুই কিন্তু তার ভয়েস রিকগনিশনের মাধ্যমেই ঘটছে। সে যখনই বলছে খাবো তখনই কিন্তু তার খাবারটা তার সামনে চলে আসছে। যখনই সে বলতেছে ফায়ার মানে আগুন জ্বালো, তখনই কিন্তু সেটা জ্বলে যাচ্ছে। কিন্তু সে যখন বাহিরে গেল তার দাঁতের সমস্যা সমাধান করার জন্য, সে সমস্যা সমাধান করার পর সে যখন বাড়িতে আসলো তখন কিন্তু তার ভয়েসটা ঠিক আগের মতো নেই। তখন এই ভয়েস দিয়ে সে কিন্তু তার বাড়িতে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই ভয়েসটা শনাক্তকরণ হচ্ছে না, যার কারণে সে তার বাড়িতে ঢুকতে পারছে না। কারণ তার কণ্ঠস্বরে কিছুটা পরিবর্তন ঘটেছে, কারণ তার এক ডেন্টিস্টের কাছে যাওয়ার কারণে তার দাঁত উঠানো হয়েছে, যার কারণে সে এই ভয়েস রিকগনিশনের সমস্যাটায় পতিত হয়েছে। এখানে পরবর্তীতে দেখা গেছে সে তার বাড়িতে ঢোকার পরেও ঠিক কণ্ঠস্বরের সমস্যার কারণে কোনো ধরনের ভয়েস রিকগনিশন যন্ত্রই কিন্তু কাজ করছে না। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।